আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আনিসাস ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি আনিসাস মম। বাচ্চাদের সন্ধ্যার নাস্তার জন্য পিজা বানিয়ে দিয়েছিলাম, বিকজ ওরা পিজাটা খেতে খুব পছন্দ করে। রাতের বেলায় বারবিকিউ পার্টির প্ল্যান করা হয়েছে। আমার ছোট ভাই তন্ময়, ওর ফ্রেন্ড জনি ভাই আর আমার এক কাজিন আলিফ, ওরা তিনজনে মিলে প্ল্যান করেছে বারবিকিউ করার। ওরা আগের দিন রাতেই বারবিকিউ করার প্ল্যানটা করেছিল। রাত প্রায় 11টা সাড়ে 11টার দিকে সবকিছু কেনাকাটা করে নিয়ে আসে আর বলে যে এখনই বারবিকিউ করব। বাট আমি ওদেরকে বলি কোনো কিছুর প্রিপারেশন নেই, হুট করে আজকে করতে হবে না, কালকে সবকিছু আগে থেকে রেডি করে রাখবো, কালকে সন্ধ্যার পর থেকে স্টার্ট করো। তো ওরাও সেটাই মেনে নেয়। তাই আগের দিন আমি সন্ধ্যার আগেই সবকিছু রেডি করে রাখি। বারবিকিউ করার নাম শুনলেই বাচ্চারা একবারে সুপার এক্সাইটেড হয়ে যায়। বিকাল থেকেই ছাদ বাগানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। ছাদে সব সময় কি যে সুন্দর একটা বাতাস বইতে থাকে যে ছাদে আসলেই মনটা একবারে ফ্রেশ হয়ে যায়। যেহেতু আমাদের বাসা থেকে বুড়িগঙ্গা নদীটা একটু সামনেই আর দক্ষিণ সাইডটা এরকম খোলামেলা, তাই মোটামুটি সব সময় ছাদে দক্ষিণের একটা খোলা বাতাস থাকে। আর সেই সাথে আমার ছাদ বাগানে এরকম সদ্য ফুটন্ত ফুলগুলোর সুবাসে ছাদে আসলেই মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। ফুলের সুগন্ধে কিন্তু প্রজাপতি আর মৌমাছিরাও ছুটে আসে মধু খেতে। ফুলের সাথে মৌমাছি আর প্রজাপতির এই খেলা দেখতে কার না ভালো লাগে বলুন। আর আমার নিজেরও তো ছোট্ট একটা প্রজাপতি আছে, যার কাজই হচ্ছে ছাদ বাগানের ফুলের সাথে মাতামাতি করা। বাচ্চারা তো মোটামুটি প্রতিদিনই বিকালবেলা ছাদেই খেলাধুলা করে, আর আমিও সাধারণত আমার বিকালটা ছাদেই কাটাই। গাছগুলোর একটু দেখাশোনা করার পাশাপাশি এই টাইমটা আমার কাছে একটা রিফ্রেশনারের মতো কাজ করে। সারাদিন তো বাচ্চা কাচ্চা বিভিন্ন কাজবাজ নিয়ে ব্যস্ত থাকি, বিকাল বেলার এই টাইমটা ছাদ বাগানের গাছ আর ফুলগুলোর সাথে কাটিয়ে গেলে নিজেকে অনেক বেশি স্ট্রেস ফ্রি আর রিফ্রেশ লাগে। আর সন্ধ্যার একটু পর থেকেই ওরাও ওদের প্রিপারেশন শুরু করে দেয়। আচ্ছা, আর সবার বোরিং টাইম কাটানোর জন্য এই যে খেলার ব্যবস্থা। নাও নাও নাও, ডিম, আচ্ছা আন্ডা নাও। লুডো খেলো তো, লুডো খেলতে পারো আয়ুষ? পারো? দেখি তো। আনিসাও খেলবে নাকি? তুমিও লুডো খেলবে? আচ্ছা, আমাদের ছাদ বাগানে বারবিকিউ পার্টি অলরেডি শুরু হয়ে গেছে। ও হয়েও তো গেছে দেখতেছি, সবাই খাওয়া স্টার্ট করে দিচ্ছে। লবণ টেস্টিং চলতেছে নাকি? লবণ হয়েছে ভাইয়া? লবণ কি হয়েছে? আচ্ছা, কিছু অ্যাড করা লাগলে বইলো, এখনো কিন্তু সময় আছে। কেমন হয়েছে? কেমন কেমন আদিয়াত? আমি দেখছি তুমি কি করছো। নান চলে আসছে ভাইয়া, নেন। আচ্ছা, বাচ্চাদেরকে দিয়ে দেন। আর একটু মনে হয় কুক হইলে ভালো হইতো আমার মনে হচ্ছে ভাইয়া, আর একটু কুক হইতো না? জিজ্ঞেস করেন। আমি ওনার সাথে রাগ, ওনাকে জিজ্ঞেস করা যাবে না। যে তোমাদের মেয়োনিজ চলে আসছে, এখন সব নিয়ে আসবো, দেন তোমরা স্টার্ট করতে পারবা। ওদের করো, ওদের করো। এখন তুমি হেরে গেছো, যাও, এখন খাওয়ার সময় হয়ে গেছে, যাও। হেরে গেছে বাবা, হেরে গেছে, যাও। আচ্ছা, খোলা আকাশের নিচে পাটি বিছিয়ে সেই সাথে চারিপাশে ফুলের সুগন্ধে বিমুগ্ধ হয়ে সবাই মিলে আমরা অনেকটা কোয়ালিটি টাইম এনজয় করলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে এরকম ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত আসলে জীবনে থাকাটা খুবই দরকার, যেখানে আমরা প্রতিদিনের রুটিন লাইফ থেকে বের হয়ে একটু আলাদাভাবে একটা দিনকে উপভোগ করতে পারি। জনি ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ আজকের এই প্রোগ্রামের উদ্যোগটা তিনিই নিয়েছিলেন। ওই দিন একটা স্পেশাল ডেও ছিল, ওই দিন জনি ভাইয়ের ছেলে আয়ুষের বার্থডে ছিল, যেটা আমরা আগে থেকে জানতামই না। ভাই ব্লাস্টের জন্য রেডি হও। ইয়ে, হ্যাপি বার্থডে টু ইউ আয়ুষ। ওয়াও, ওর হাতে দাও বাবা, আদিয়া তোর হাতে দাও। শেষ হয়ে গেল, অল্পটুকুনি চলে। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আয়ুষ।
হ্যাপি বার্থডে টু ইউ। শেষ পর্যন্ত আর কোনো অপূর্ণতা থাকে না, একটা কেক এনে আয়ুষের বার্থডেটাও সেলিব্রেশন হয়ে যায়। অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট ফর টুডেজ ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো থেকেই আমি নতুন নতুন ভিডিও মেক করার ইন্সপিরেশন পাই। বি সেফ অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।